এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের আদ্যপান্ত নিয়ে ভয়েস অব টাইগারের ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব। মানুষ হত্যা যেন তার কাছে ডাল ভাত, রক্তের নেশায় বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন তিনি। কখনো সৈয়দ আমানুল্লাহ, আমনুল্লাহ সাঈদ, শিহাব, আবুল ফজল, ফজল মোল্লা সহ বিভিন্ন ছদ্মনামে পরিচিত। এক কথায় বহুরূপী চরিত্র। একাধিক গোয়েন্দা সংস্থার নথির তথ্য অনুসারে জানা যায় 1970 সালের 4 মে খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা নাসিরউদ্দিন ভূঁইয়া জেলা প্রশাসকের কার্যালয়ের ক্লার্ক ছিলেন। তার 5 ভাই ও 2 বোন রয়েছে। তিনি দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে দ্বিতীয় বিভাগ, ফুলতলা কলেজ থেকে এইচএসসিতে দ্বিতীয় বিভাগ এবং 1991 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স পাশ করেন। বলছিলাম ঝিনাইদহ 4 আসনের এমপি আনার হত্যার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার কথা। তার প্রকৃত নাম মাহমুদ হাসান ভূঁইয়া হলেও ফুলতলা উপজেলায় তিনি শিমুল ভূঁইয়া নামে পরিচিত। 1998 সালে শিমুলের বোন লুসি খানমের সঙ্গে তার ফুফাতো ভাই ঝিনাইদহ জেলার চাঁদপুর উপজেলার ডাক্তার মিজানুর রহমান টুটুলের বিয়ে হয়। শিমুল তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ে অনার্সের ছাত্র, আর ডাক্তার টুটুল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা। ওই বছর কার্ল মার্কস ও চারু মজুমদারের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিমুল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। মূলত ডাক্তার টুটুলের পরামর্শে ও দীক্ষায় উদ্ধৃত হয়ে নাম লেখান এই চরমপন্থী দলে। 1991 সালে তাকে খুলনার পার্টির সদস্য করা হয়। বাপের হত্যা মামলায় 2005 সালে ওদের নামে যাবজ্জীবন সাজা হয়। শিপলু, শিমুল আর মোমিনুর 3 জনে ওই রাগের বশবর্তী হয়ে আমার বাবারে জেলে বসে পড়ে 10 সালে হত্যা করে। আমার বড় ভাইরে হত্যা করে ও 13 সালে জেলের থেকে বেরোয়। জেলের থেকে 13 সালে বেরোয় তো মুক্তিমান আতঙ্ক হিসেবে সারা জায়গা দেশে ঘুরে বেড়ায়। আর এরপর থেকেই একের পর এক মানুষ খুন করার নেশায় মেতে ওঠেন তিনি। খুলনা শহরে আলোচিত অনেক রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে এই শিমুল ভূঁইয়ার নাম। পুলিশের তথ্য মতে 1991 সালের শেষের দিকে শিমুল ভূঁইয়া সহ 5 জন খুলনা ডুমুরিয়া উপজেলার শৈলগাছি বাজারে একটি সশস্ত্র গ্রুপের নেতা একরাম গাজীকে গুলি করে হত্যা করে। এরপর স্থানীয় লোকজন তাদেরকে 3টি অস্ত্রসহ আটক করে ডুমুরিয়া থানা পুলিশের কাছে ধরিয়ে দেন। পরে একরাম গাজী হত্যা মামলায় শিমুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। 1998 সালের 18 আগস্ট দুপুরে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দামোদর ইউপি চেয়ারম্যান সর্দার আবুল ফজলকে গুলি করে হত্যা করা হয়। 1998 সালের 11 নভেম্বর শিমুল ও তার সহযোগীরা ফুলতলা বাজারে ব্যবসায়ী ওয়াজেদ মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে 90,000 টাকা লুট, গুলি ছোড়ে এবং আগুন ধরিয়ে দেন। 1999 সালে 20 মে রাতে খুলনা মেডিকেল কলেজের হাসপাতালের পিছনে পার্টির সদস্য গণেশকে জবাই করে হত্যা করা হয়। 2010 সালের 16 আগস্ট নিহত কাশেমের ছেলে ও দামোদর ইউপি চেয়ারম্যান আবু সাইদ বাদলকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটে। কারাগারে থাকা শিমুলের নির্দেশে তার সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। 2017 সালের 25 মে রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে হত্যা করা হয় ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সর্দার আলাউদ্দিন মিঠুকে। এবং সর্বশেষ এমপি আনার হত্যা দেশব্যাপী আলোচনা এসেছে এই শ্রমপন্থী নেতার নাম। পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন। সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু, তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে সে কারণে আমরা এখন যাচ্ছি না। ওদের কাজ এখানে শেষ হলেই আমি সহ আমার সাথে আমার ডিবির 2-1 জন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.